অনেকেই বলেন যে হুজুর আমার তো একটা হালাল গার্লফ্রেন্ড আছে। হালাল গার্লফ্রেন্ডটা কেমন? আমাকে তো ফজরের সময় সে ঘুম ভাঙিয়ে দেয়, ঘুম থেকে কল দিয়ে জাগিয়ে দেয়। এটা আমার জন্য, আমি যদি সে না জাগাতো, কল যদি না দিত, তাহলে তো আমি নামাজ পড়তে পারতাম না। আমাকে সে নামাজ পড়ার জন্য উৎসাহিত করে, আমাকে সে রোজা রাখার জন্য উৎসাহিত করে, আমাকে সে ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকার জন্যে, ইসলামের বিভিন্ন বিধিবিধানগুলো আদায় করার জন্যে আমাকে সে আদেশ করে থাকে। আমি বলবো ভাই, তোমার কি মোবাইল নাই? যে মোবাইল দিয়ে কল দেয়, এই মোবাইলটাতে তুমি অ্যালার্ম সেট করো। এই অ্যালার্মের মাধ্যমে তুমি ফজর পড়তে পারবে, জামাত ছুটবে না ইনশাল্লাহ। আমাকে সাহারির সময় জাগিয়ে দেয়, আমাকে বলে রোজা রাখতে হবে, আমাকে বলে নামাজ পড়তে হবে। কেন? কোরআন কি তোমাকে এগুলো আদেশ করেনি? কোরআনের আদেশ থাকা সত্ত্বেও কোরআনের আদেশকে তুমি হেলায় ফেলায় ছেড়ে দিচ্ছ। কিন্তু একটা গায়রে মাহরাম মহিলা তোমাকে বলল রোজা রাখতে হবে, তুমি রোজা রাখো। কিন্তু ইসলাম বলেছে, কোরআন বলেছে রোজা রাখো, তুমি এটাকে কোনো পাত্তাই দিচ্ছ না। তোমার পিতামাতা বলে যে কাজ করো, তোমার পিতামাতা বলে রোজা রাখো, নামাজ পড়ো, এগুলোতে তোমার কোনো ভ্রুক্ষেপেই নাই। কিন্তু তুমি হারামকে হালাল করার উদ্দেশ্যে একটা হারাম জিনিস, গায়রে মাহরাম একটা মহিলাকে জায়াজ করার উদ্দেশ্যে তুমি বলো যে আমার হালাল গার্লফ্রেন্ড আছে। এগুলো হলো সম্পূর্ণ অবান্তর কথা। ইসলামে গার্লফ্রেন্ড প্রথা, হালাল গার্লফ্রেন্ড হোক আর হারাম গার্লফ্রেন্ড হোক, এগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো সম্পূর্ণ নাজায়েজ।